সনিতা, আমি সিন ক্রিয়েট করছি? আমি? প্লিজ কাকিমা, থাক না এসব কথা, থাক। থাক না। সত্যি তোমরা না স্থান কাল কিচ্ছু মানো না। মেয়েটাকে আজে বাজে বলতে পারলেই হলো। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? থাকবেন, দাঁড়িয়ে থাকবেন। বিয়ে করতে হলে অনেক কৃচ্ছ সাধন করতে হয়। কিচ্ছু কিচ্ছু কি? সেটা কি? আপনি বুঝবেন না। আপনি এখন ভালো ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকুন, এখন আপনার বরণ হবে। আচ্ছা, তিথি বরণ করলে তো হবে না, মানে ও তো সত্যিকারের বিবাহিত নয়, সত্যি সত্যি তো বউ নয়, নকল বউ। তাই বিয়েতে মানে বরণ করার সময় বিশেষ করে ওদের প্রয়োজন হয়। কাকিমণি তোমরা প্লিজ হেল্প করো। জিদ্দা, এবার আপনার বাড়ির জামাইকে নিয়ে যান। নিয়ে যান মানে? পুরো বিয়েটা হবে তুমি তো আমার পাশে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, থাকবে থাকবে। তুই যা এখন। রুদ্রিক, এসো এসো এসো। ধরে নাও ধরে নাও। চলো 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 সবাই চলো চলো চলো। এসো 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 রুদ্রিক, এসো এসো এসো। এই তোমরা একটু জল খাবারের ব্যবস্থা করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, বসো বসো। আসুন আসুন আসুন, শক্তিক আঙ্কেল আসুন আসুন, অন্ধ্র আঙ্কেল বসুন, আম্মি আসুন, যাও বসো বসো বসো। হ্যালো হ্যালো সুনিতা, বলছিলাম যে সবাই তো এসে গেছে কিন্তু আসল লোককে তো দেখতে পাচ্ছি না। কোন আসল লোকের কথা বলছেন জিদ্দা? আরে সুনিতা, নন্দন আঙ্কেলের কথা। উনি তো বরকর্তা, উনি না এলে বিয়ের কাজ শুরু হবে কি করে? ড্যাড, ইয়েস, বরকর্তা দিয়ে কি হবে? বলি বরকর্তা দিয়ে কি হবে? বর কর্তৃ তো রয়েছে আমার তিথি মা। ওই ক্রিকেট খেলা হয় না যে ব্যাটসম্যান যখন দৌড়তে পারে না তখন রানার তার হয়ে দৌড়য়, এখানে তিথি মা হচ্ছে রানার, বর কর্তৃ হিসেবে। ব্যাস মেশো এলো, আর এসেই ওই তিথির নামে গুণগান গাওয়া শুরু হয়ে গেল। ভালো লাগে না জানো তো বিয়ে বাড়ি তো। হ্যাঁ, গুণগান করার মতোই তো মেয়ে। না মানে আরে বাবা, আমি এলাম কি না এলাম তাতে কিচ্ছু আটকাবে না, আসল লোক তো সবসময় হাজির। আমি তিথির ওপর সব ভার দিয়ে দিয়েছি। তা তিথিমা, সব ঠিকঠাক চলছে তো? তোমার ওই পাঠশালার ছাত্রের কি খবর? ড্যাড সবসময় লেগ পুল করবে না। দাদা, তুমি তো চলে এলে, তো বৌদি কখন আসবে?
বৌদি নট অ্যালাউড। নট অ্যালাউড কেন? কিছুই তো জানেন না। আপনি যখন বিয়ে করেছিলেন তখন কি ঠাকুমা গেছিলেন? হ্যাঁ গিয়েছিলেন, আমাদের বিয়েতেই তো গিয়েছিলেন। আরে কি করব, ওই যে বড় বৌমা আর এই যে শক্তি একেবারে নাছোড় বান্দা। আমার আমার কিছু করার ছিল? আমি তো জানি যে ছেলের বিয়েতে মা যায় না। ঠিক তাই, মাকে ছেলের বিয়ে দেখতে নেই। একেবারে প্রিমিটিভ যুগে পড়ে আছে। সে যাই বলুন, নিয়ম নিয়মই। আমার ঠাম্মি বলেন যে বিয়ের অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান। আহ, যেন আমাদের ঠান দিয়ে এসেছে। আপনাদের না বলে লাভ নেই, কিন্তু শুভ সময় তো পার হয়ে যাচ্ছে। পুরোহিত মশাই কখন আসবেন? তার অবতারণা হলো। কে আসছে দাদা? খালি সাসপেন্সে রাখছো। আসছে আসছে, খুব সাত্বিক মানুষ। এরকম মানুষ আজকাল খুব একটা দেখা যায়। ও মানে তিথির দ্বিতীয় সংস্করণ বুঝি? আহ মন্দার, এভাবে সবসময় ওকে বলো না। ঠাকমা, আজ নো ঝগড়াঝাটি। নন্দন দেখ, শুভ সময় তো আবার পেরিয়ে যাচ্ছে। আরে না 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 না, বেরোবে না। এই তো আপনি এসে গেছেন। আসুন আসুন আসুন। বাবা, আপনি কোত্থেকে? আরে রুদ্রিক বাবার বিয়ে, যাকে জন্ম থেকে আমি দেখে আসছি, তার বিয়েতে আসবো না? আপনি ইনভাইটেড নাকি? অবশ্যই অবশ্যই ইনভাইটেড। তিথিমা আমাকে নিমন্ত্রণ করেছে, আমি না এসে পারি? কেন? আপনি কি নিতবার নাকি যে আপনি না এলে বিয়েটা হবে না? হ্যাঁ, আরে আমাদের স্যার আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন, আমি পালন করব না? আরে আসুন 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 আসুন। নমস্কার, মোর নাম পূর্ণচন্দ্র বাচস্পতি। পুরোহিতার্য, স্বর্ণপদক প্রাপ্ত, সংক্ষিপ্ত নাম পানু। বাবা, এই তো পুরো বহুব্রীহি সমাস। আচ্ছা, বলিতেছিলাম, হ্যাঁ এই তো সময় তো বইয়া যাইতেছে, তাই এবার বিবাহ কার্য আরম্ভ করা একান্তই প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে। আরে এটা কি কি ভাষায় কথা বলছে? এই দাদা ভাই, এ তো একদম নমুনা রে। এতদিন তো তিথি বাংলার টিচার ছিল, এ কি ভাষায় কথা বলছে? ইহা হইল সাধু ভাষা, বুঝতে পেরেছেন? এবার পান পাতাটা সরিয়ে ফেলো, তোমাদের শুভ দৃষ্টি হবে।